হাদিসের মধ্যে আছে বাপ, আল্লাহর নবী বলছে যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমি একটা শুধু গড় দেমু, আমার নিচের মাটিটা উপরে উঠামু, উপরের মাটি নিচে নামামু, শুধু ওই লোকটা যেরকম বিছনায় এপাশ ওপাশ করে আমি আমার জমিনটাকে একটু এপাশ ওপাশ করবো, আমার নিচের মাটি তুলবো, উপরের মাটি নিচে নামাবো, আল্লাহ এরে নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই, তুমি আমার অনুমতি দাও। রব্বুল আলামিন তখন বলে ওই জমিনকে, না তুই এমন করিস না, ও যে আমার বান্দা, ওরে না আমি বানাইছি, এই জমিন আমি কায়নাত আমার হুকুম দিয়ে বানাইছি, আর ওরে আমি হাত দিয়ে বানাইছি, আমার হাতে বানাইছি, আর নাক আমি লাগাইছি, আর চোখ আমি লাগিয়েছি, আর কান আমি লাগিয়েছি, আর হাত আমি লাগাইছি। আরে আমি সেই মাওলা যে মাওলা কুন বললে ফায়াকুন, যে মাওলা ভ বললে হয়ে যায়। ওরে বানাইতে এভাবে করি নাই, 9 মাস পরে আর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি, নিজের হাতে একবার নাক লাগাইয়া 100 বার দেখছি, ঠিক মতো হয়েছিনি, একবার চোখ লাগাইয়া কুঠিবার দেখছি, ঠিক মতো হয়েছিনি। এইভাবে 9 মাস আমি তারে যত্ন করে সাজিয়ে সুম্মা আনশানাহু খালকান আখার, আমি তারে এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি। যাকে আমি এত যত্ন করে বানাইছি রে, তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি? না তুই একটু ক্ষান্ত হ, দেখি না ও তওবা করে কিনা। দোস্ত যুবক, আমি পায়ে ধরে বলি, আমি হাতে ধরে বলি, তুই যদি আমার কাছে আয় আমি তোরে বুকে জড়াইয়া ধরে বলি, যুবক তোমরা যারা মোবাইলে সারাদিন এমবি ঢুকাও আর সারাদিন ছবি দেখো, নাচ গান দেখো, আর নামাজ রোজা বন্দিগির কোনো খবর নাই, তোমাদের চেহারা সুরতের জঙ্গলি জানোয়ার বানায় ফেলছো। নওজোয়ান, আমি আমার কাছে আসো, আমি বুকে জড়াইয়া ধরে, তুমি কাঁদো না, আমি একটু কাঁদি তোমার লাগা। আজ তোমাদের জন্য কাঁদার কেউ নাই, আজ তোমাদেরকে নিয়ে ভাবার কেউ নাই। মা বাপ গুলো স্বার্থপর হয়ে গেছে, মা বাপ গুলো চোখে দেখে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, সারা দিনে কই ঘুরে কই যা, কোনো ফিকির, কোনো কান্না, কোনো টেনশন, কোনো মাথা ব্যথা অস্থিরতা নাই। ছেলে নামাজ পড়ুক বা না পড়ুক, চরিত্র থাকুক বা না থাকুক, বাপ মার কথা একটাই, হয় স্যার কি করো, নইলে দোয়ানদারি করো, নয় ব্যবসা করো, নয় বিদেশ যাও, আমার টাকা দরকার। তোমার চরিত্র থাকুক বা না থাকুক, তোমার আখেরাতের কিছু হোক বা না হোক, আমার টিয়া লাগবো। টাকা যেমনে পারো বাইর থেকে পারো আর বিদেশ গিয়া পারো, টাকার লাইন করো, টাকার বাইল করো, দরকার হইলে আমি সুদে টিয়া লইয়া দিব, তুমি বাপুতে যাও। বাপে হইলেও সুদে টিয়া লয়, ফুতে টিয়া সুদ সুদ করে, বাহ দুইজনে মিল্লা সুদের লেনদেন করে দোনোজনে মিল্লা জাহান্নামের রেডি হইতেছে। কথা বোঝেন নাই? নাইলে কথা তো এই ছিল না, প্রত্যেকে তো আপনাদের কথাই ছিল না মিয়া। একজন মুসলমানের ঘরে যদি তার ছেলে মেয়ে বেনামাজি হয়, ওই বাবার চিৎকার করে কাঁদার কথা, ওই বাবা আহাজারি করার কথা, ওই মার কান্না, চোখের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা, যে আরে আমার কি হবে, আমার ছেলে তো নামাজ পড়ে না, আমার মেয়ে তো নামাজ পড়ে না। কথা তো ছিল এই মিয়া, কথা তো ছিল এই, কিন্তু কোনো খবর নাই, কোনো খবর নেই। সবাই আলগা আলগা, সবাই ছেলেরা ছেলেদের মতো করে করে আড্ডা দিচ্ছে, মেয়েরা মেয়েদের মতো করে আড্ডা দিচ্ছে, বুড়ারা বুড়াগো মতো করে 8-10 জন মিল্লা মিল্লা চা দোকানে বিড়ি খাইতে আছে আর গপ মারতে আছে, যার জায়গা আলগা আলগা হয়ে। কথা বোঝেন নাই? কারো জন্য কারো দায়বদ্ধতা নাই, কারো জন্য কারো টানাটানি নাই, কেউ কাউকে বুকে টানতেছে না, সবাই আলগা আলগা হয়ে গেলে এই জাতি টিকবে কেমনে? বাজার কেমনে টিকবে? কেমনে টিকবে এই সমাজ? একটি দেশের রাষ্ট্র বলেন, প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, যত বাহিনী বলেন, আমার আপনার কলিজার ভিতরে যদি কোনো অনুভূতি না থাকে, তাইলে বাহিনী প্রত্যেকের লগে লগে একজন পুলিশ দিলেও কোনো কাম।
পৃথিবী বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থপর। দুনিয়া কাউরে জায়গা দেয় না, দুনিয়া কাউরে জায়গা দেয় না। এত মজবুত ফাইলিং করে যেই বিল্ডিং বানাইলাম, দুনিয়া তারে থাকতে দেয় না। যা বেটা যা, যা তুই লাথি দিয়া বাইর করে যা, কবরে যা, কবরে যা। দুনিয়া কাউরে থাকতে দেয় না। দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলাই দিছে, দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে, দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলাই দিছে, মাটির সাথে রেজা রেজা করে ফেলছে। আজ আর চেহারা নাই, আজ আর রূপ নাই, আজ আর যৌবন নাই, আজ আর ক্ষমতা নাই। এমন বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দান উড়াইয়া দিত, যার হাতের ইশারায় উঠত মানুষ, বসত মানুষ। আজ বাদশারা নাই, আজ সম্পদওয়ালারা নাই, আজ মালওয়ালারা নাই। দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না দোস্ত, কাউরে দেয় না। দুনিয়া দাদারে আমার থাকতে দেয় নাই। আমার দাদারে আমি দেখছি, আজ আমার দাদা নাই। আমার নানারে আমি দেখছি, আমার নানা নাই। আমার দাদিরে আমি দেখছি, আমার দাদি নাই। আমার নানিরে আমি দেখছি, আমার নানি নাই। আমার বাবারে আমি দেখছি, 14 লক্ষ টাকা বাবার পেনশনের আমি সব ডাক্তারের পিছনে খরচ করে ফেলছি, বাড়ির ফসলের জমি বিক্রি করে ফেলছি। আমার বাপ যেন না মরে বারবার বাড়ে হসপিটালে নিছি, কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই। আমার বাপ কবরে চলে গেছে। দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না, কাউরে না, কাউরে না, কাউরে না। আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেয় না। তুমি থাকবা না, তুমি থাকবা না। দুনিয়ার ধোকায় পড়ো না বাপ, দুনিয়ার ধোকায় পড়ো না। মাকে বুঝান। আজ মারা বেসামাল হয়ে গেছে, আজ বোনেরা বেসামাল হয়ে গেছে, বেপরদার উৎসব তুলে দিছে। এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে। আল্লাহ করোনা না, তুমি আরো কিছু দাও, আমরা বেপরদিগি ছাড়বো না। যুবক ছেলেগুলো যেন বলতেছে, আল্লাহ তুমি করোনা দেওয়ার যাই দাও, অশ্লীল ছবি দেখা, ফেসবুকে নর্তকী দেখা, আমরা ছাড়বো না। দেখে তুমি কি করতে পারো, তুমি যা করার করো। দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না, সুদখোর সুদ ছাড়ছে না, ঘুষখোর ঘুষ ছাড়ছে না, নাফরমান আর জিনাকার ব্যভিচারী এরা কেউ কিছু ছাড়ছে না। বেহায়ার বেপর্দা নারী তার অশ্লীলতার বেহায়াপনা ছাড়ছে না। মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তকীর আওয়াজ তো বন্ধ করছে না। হায় করোনা কিভাবে যাবে, আযাব কিভাবে যাবে বলেন, বলেন, বলেন আপনি। আমার বাপ ফেরাউনের উপরে তো আযাব এতদিন ছিল না, নমরুদের উপরে আযাব এতদিন ছিল না, সাদ্দাদের উপরে আযাব এতদিন ছিল না, কারুনের উপরে আযাব এতদিন ছিল না, লূত আলাইহিস সালামের কওমের উপরে আযাব এতদিন ছিল না, হুদ আলাইহিস সালামের কওমের উপরে আযাব এতদিন ছিল না, নূহ আলাইহিস সালামের কওমের উপরে এতদিন আযাব ছিল না। আজ আমরা মালিককে এই পরিমাণ নারাজ করছি, মালিক এত বেশি নারাজ। আজ 1 বছর হয়ে গেছে, 1 বছরের চাইতে বেশি হয়ে গেছে, কই করোনার মহামারীর আযাব তো যাচ্ছে না, গেছে গা বলে। আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ, এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। মোবাইল এদেরকে শেষ করে দিছে। লক্ষ লক্ষ ছেলে। গতকালকে এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে, সকাল 10টায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে, রাতের 10টায় মা তারে ফোন দিয়া বলছে, বাপ ঘরে আসতি না, ভাত খাইতি না। বাচ্চা তারে বলতেছে, তোমার অসুবিধা কি, তোমার সমস্যা কি? মা কথা বইলা কায়দা দিছে যে, শোনেন হুজুর কদ্দুর দোয়া করো। এক বাচ্চা, এক ছেলে, সে যদি তার মাকেই কথা বলতে পারে, তার মানে গুনাহ তারে এত মজা দিয়া দিছে, ফেসবুক তারে এত মজা দিয়া দিছে, ইউটিউব তারে এত মজা দিয়া দিছে, নর্তকী তারে এত মজা দিয়া দিছে, গুনার দৃশ্য তারে এত মজা দিয়া দিছে, সে মাকে ধমক দিচ্ছে। রাত 10টা বাজলে কি হইছে, রাতের 3টা পর্যন্ত দেখলে তোমার সমস্যা কি? আমার আখিরাত আমি নষ্ট করলে তোমার অসুবিধা কি? আমার জাহান্নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা কি? আহা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন।